মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি। আপনার চন্দ্র রাশির দশম ঘরে শনির অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার প্রচুর শক্তি থাকবে, কিন্তু কাজের চাপ এবং বিরক্তির কারণ হতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মিথুন রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি, সেই সঙ্গে পুরো মাসটি এবং 2026 সাল পুরো বছরটি কেমন যেতে চলেছে তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব। এই সপ্তাহে আপনার প্রেমের সম্পর্ক আরও পরিপূর্ণতা হবে এবং মানসিক শান্তি দেওয়ার পরিবর্তে অন্ধকার আপনার জন্য কিছু কষ্টের কারণ হয়ে উঠতে পারে। এটি আপনাকে আপনার জীবনের কোনো দিকেই মনোযোগ দিতে বাধা দেবে এবং আপনি দমবন্ধ অনুভব করতে পারেন। এই সপ্তাহে আপনার শ্বশুরবাড়ির কারোর হঠাৎ আগমন আপনার দাম্পত্য জীবনে বিঘ্ন ঘটাতে পারে। যদিও আপনি আপনার সঙ্গীর সাথে কিছু ভালোবাসার মুহূর্ত কাটাতে চাইছেন, তা কিন্তু আপনারা পেতে পারেন। বাড়িতে অতিথির উপস্থিতি বাধা সৃষ্টি করবে এবং আপনার কিছুটা সমস্যার সম্মুখীন হয়ে উঠতে পারেন আপনারা এই সপ্তাহে। আপনার চন্দ্র রাশির দশম ঘরে শনির অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার প্রচুর শক্তি থাকবে, কিন্তু কাজের চাপ এবং বিরক্তির কারণ হয়ে উঠতে পারেন। যা সত্ত্বেও সুস্বাস্থ্যের কারণে আপনাকে পরিবারের সাথে সময় কাটাতে এবং সুস্বাদু খাবার খেতে দেখা যাবে। আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার বন্ধু এবং ঘনিষ্ঠ আত্মীয়রা প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন করতে থাকবে এবং এই সপ্তাহে আপনার যে কোনো আর্থিক অসুবিধা কাটিয়ে উঠতে আপনার অবস্থার অনেকটাই উন্নতি করবে, যা কোনো ঋণ পরিশোধ করতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। এই সপ্তাহে পারিবারিক বিষয়ে বাইরের লোকের অবাঞ্ছিত হস্তক্ষেপ আপনার এবং বয়োজ্যেষ্ঠদের মধ্যে, অর্থাৎ আপনার থেকে যারা বয়সে বড়, তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা সরাসরি আপনার কথার উপর প্রভাব ফেলতে পারে। এই সপ্তাহে আপনি অফিসে এমন কোনো কাজ পেতে পারেন যা আপনি সবসময় করতে চেয়েছিলেন, কিন্তু তাড়াহুড়া এবং উত্তেজনার মেজাজ হারানো থেকে এই সপ্তাহে নিজেকে বিরত রাখুন এবং কোনো রকম অসাবধানতা ছাড়াই নির্ধারিত সময়ে আগেই কাজটি শেষ করার সম্পন্ন করার যথাযথ চেষ্টা করুন। তবে আপনি আপনার পদোন্নতি নিশ্চিত করতে পারবেন। এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকারা তাদের শিক্ষাক্ষেত্রে সম্মুখীন হওয়া সমস্ত অসুবিধা থেকে মুক্তি পাবেন। এর ফলে আপনি চাপমুক্ত এবং সতেজ বোধ করবেন। তাই সময়ের সদ্ব্যবহার করুন এবং পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যকলাপের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করুন এবং সপ্তাহটিকে পুরো আপনার পক্ষে নিয়ে আসার জন্য প্রতিদিন প্রাচীন গ্রন্থ এবং লালিতা ইত্যাদি জপ করুন। এতে কিন্তু আপনাদের অনেকটাই শান্তি ফিরে আসবে এবং গ্রহের পদোন্নতির সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু পুরো সপ্তাহটা একটু ভালোর মধ্য দিয়ে যাবে। গ্রহ নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে কোনো নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্য সাফল্যের যোগ আর কে বা সতর্ক থাকবেন তা পুরোটা জেনে নিন। প্রথমে জানবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক শত্রুরা আজ সক্রিয় হতে পারেন এবং কর্মস্থলে নিজের কাজের গোপনীয়তা আজকে আপনারা বজায় রাখুন। তুচ্ছ বিষয়ে প্রিয়জনের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি ভালো ফল নিয়ে আসবে বলে একটা পরিকল্পনা পাওয়া যাচ্ছে। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে এবং শেয়ার বাজারে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং বিকালের পরে আপনাদের কিছুটা কিন্তু শান্তি ফিরে আসার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এবার জানবো গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর মিথুন রাশির জাতক জাতিকাদের প্রভাব বা গ্রহের পরিবর্তনে বাকি 11টি রাশির ওপর কেমন প্রভাব পড়বে তা আমরা জেনে নিব। প্রথমে জানবো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি। কর্মক্ষেত্রে আজ আপনার প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পাবে। দশম স্থানে গ্রহের রং সংযোগে পদোন্নতির একটা বিশেষ যোগ রয়েছে, তবে অধস্তন কর্মচারীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন না। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন এবং পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো কলহ বাধা বিপত্তি দেখা দিতে পারে। ধৈর্য ধরলে বিকেলের পর আপনার পরিস্থিতি কিন্তু অনেকটা অনুকূলের দিকে আসতে পারে এবং শরীর নিয়ে আজকে আপনাদের সচেতন থাকতে হবে।
কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক যোগ আজ অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আটকে থাকা কোনো বকেয়া টাকা আজকে আপনাদের হাতে আসতে পারে। লটারি বা ফাটকায় ব্যবসায় হঠাৎ করে একটা লাভের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। বুধাদিত্য যোগের প্রভাবে উচ্চশিক্ষায় সাফল্যের খবর পাবেন আজকে বৃষ রাশির জাতক জাতিকারা। প্রেম এবং দাম্পত্য জীবনের মাধুর্য বজায় থাকবে, তবে খাদ্য তালিকায় সংযম রাখা প্রয়োজন। পেটের সমস্যায় ভুগতে পারেন আপনারা। অকারণ দুশ্চিন্তা আপনাদের মনকে আজকে অস্থির করে দিতে পারে। কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি হলো কর্কট রাশি। আজ আপনার রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী দিন হিসেবে প্রকাশিত হতে চলেছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হতে পারে। অংশীদারি ব্যবসায় জটিলতা কাটার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। সন্তানদের সাফল্যে গর্বিত বোধ করবেন আপনারা। দাম্পত্য কলহ মিটে গিয়ে রোমান্টিক সময় কাটাতে পারবেন আজকে আপনারা। হঠাৎ কোনো আত্মীয়ের আগমন হতে পারে এবং বৃহস্পতির প্রভাবে ধর্মীয় কাজে আপনাদের ধীরে ধীরে কিন্তু আগ্রহ বাড়তে থাকবে এবং সঞ্চয়ের দিকে আজকে আপনাদের মনোনিবেশ করতে হবে। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের মান সম্মান আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে এই সপ্তাহে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। বাবার শরীর নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন আপনারা। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা থাকলে তা কিন্তু আলোচনার মাধ্যমে আজকে সঠিক পথে এগিয়ে যাবে। অবিবাহিতদের বিয়ের কথা কিন্তু আজকে এগোতে পারে এবং আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে আজকের দিনে। দুপুরের পর কোনো সুখবর পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশি হলো কন্যা রাশি। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনাদের যথেষ্ট সাফল্যের দিন বলে মনে করা হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করা যাচ্ছে। সরকারি চাকরির প্রচেষ্টায় গতি আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন আপনারা। তবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ আপনারা এড়িয়ে চলুন। যানবাহন চলাচলের সময় আপনাদের সতর্কতার প্রয়োজন রয়েছে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে আপনার দেখা হতে পারে। ধর্মীয় ভ্রমণে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা দিচ্ছে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের। তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক অবসাদ কাটিয়ে নতুন উদ্দীপনায় কাজ শুরু করতে পারবেন আজকে আপনারা। আয় বৃদ্ধির নতুন পথ প্রশস্ত হতে পারে। শিল্পীদের জন্য আজ যথেষ্ট স্বীকৃতির দিন। হাড়ের সমস্যায় আজকে আপনারা ভুগতে পারেন, সাবধানে থাকুন। তুচ্ছ কারণে মেজাজ হারাবেন না। সামাজিক কাজে ব্যস্ততা বা বাস্তবতা আগের তুলনায় অনেকটা বাড়তে থাকবে। দূর সম্পর্কের আত্মীয়ের থেকে কোনো বার্তা পেতে পারেন আপনারা। জমি বাড়ি কেনাবেচার ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হলো বৃশ্চিক রাশি। আজ কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। ব্যবসায় লাভের অঙ্ক বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করতে হতে পারে আপনাদের। প্রেমে নতুন মোড় আসার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশে শান্তি বজায় থাকবে এবং অতিরিক্ত কথা বললে বিপদে কিন্তু আপনারা পড়তে পারেন। গোপন শত্রু সম্পর্কে আপনাদের কিছুটা সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনাদের বৃদ্ধি পেতে পারে। বিকেলের দিকে বিনোদনমূলক কাজে আপনাদের সময় কাটতে চলেছে। ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনু রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে বিশেষ সুখের দিন আজকে। জীবনসঙ্গীর কাছ থেকে দামি উপহার পেতে পারেন আপনারা। ব্যবসায় নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। শরীর স্বাস্থ্যের উন্নতি অনেকটাই ঘটবে। আধ্যাত্মিক চর্চায় মানসিক শান্তি পাবেন আপনারা। তবে ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা হতে পারে। বিকেলের পর কর্মক্ষেত্রে কিছুটা কাজের চাপ আপনাদের কিন্তু বাড়তে পারে। মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম রাশি হলো মকর রাশি। কঠোর পরিশ্রমের সুফল পাবেন আজকে আপনারা। কর্মস্থলে আপনার দক্ষতা প্রশংসিত হবে। আইনি বিষয়ে ইতিবাচক ফল লাভের একটা বিশেষ আশঙ্কা রয়েছে। সন্তানের আচরণে কিছুটা মনে কষ্ট হতে পারে আপনাদের। পুরনো রোগ প্রকোপ আগের তুলনায় আরও বেশি বাড়তে পারে। ডাক্তারের পরামর্শ নিন এবং বিনিয়োগের ক্ষেত্রে হঠকারিতা করবেন না। বন্ধুদের সহায়তায় বড় কোনো সমস্যা থেকে আজকে আপনারা মুক্তি পাবেন। বিকেলের পর আর্থিক লাভের একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম রাশি মকর রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশি
কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম রাশি কুম্ভ রাশির আজ আপনার উদ্ভাবনী শক্তি বিকশিত হবে। কর্মক্ষেত্রে নতুন আইডিয়া প্রয়োগ করে আপনারা কিন্তু সাফল্য পেতে পারেন। প্রেম নিবেদনের জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের যথেষ্ট অনুকূলে থাকবে, তবে লোহা বা বৈদ্যুতিক দ্রব্য ব্যবহারে আপনাদের সতর্ক থাকতে হবে। সামাজিক কাজকর্মে মানযশ আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু আশাবঞ্চক। পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনারা। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পেতে পারেন আপনারা। এবার জানবো গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম এবং লাস্ট রাশি মীন রাশির ওপর কেমন প্রভাব পড়বে। মানসিক অস্থিরতা বাড়তে পারে মীন রাশির জাতক জাতিকাদের। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় পড়তে পারেন আপনারা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে এবং লাভদায়ক হতে চলেছে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে এবং মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু যত্ন নিতে হবে। গৃহ সংস্কারের কাজে হাত দিতে পারেন আজকে আপনারা, এবং ভ্রমণের সম্ভাবনা থাকলেও যাত্রা কিন্তু খুব আরামদায়ক আজকে আপনাদের হবে না। তো আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর কেমন প্রভাব পড়বে, সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যাবে পুরো সপ্তাহটি, তা আমরা আলোচ্য ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।